এখানে বেশ কিছু স্কাল্পচার। ওনারা কারা? চা পান উত্তর 64 পল্লীর পুজো, মহীশূরের চামুণ্ডেশ্বরী মন্দির, কালীঘাট শ্রী সংঘ, কালীঘাট যুব মৈত্রী, বর্ধন। অনেক তো হলো উত্তর, এবার একটু হয়ে যাক দক্ষিণ। তাই জন্য চলে আসলাম দক্ষিণ কলকাতাতে। আর দক্ষিণ কলকাতার কালীঘাট অঞ্চলে অনেকগুলো পুজো হয়, যার মধ্যে অন্যতম হচ্ছে 64 পল্লীর পুজো। এই পুজোটা দেখতে গেলে তোমাকে কালীঘাট মেট্রো গেট নম্বর 2 থেকে বেরাতে হবে। বেরিয়ে তুমি যদি রাস্তায় উঠে হাঁটতে লাগো ওই কালীঘাট নতুন স্কাইওয়াকের দিকে, তাহলেই তার অপোজিটে দেখতে পাবে এই পুজোটা। এবছর কালীঘাট 64 পল্লীর যে থিম সেটা হচ্ছে মহীশূরের চামুণ্ডেশ্বরী মন্দির। ওদের পুজোয় খুঁটি পুজোর সময় আমি এসেছিলাম, অনেকটা উঁচু মণ্ডপ এবছর হচ্ছে। আগে মণ্ডপটা এখানে হতো রাস্তার ওপর, এখনো রাস্তার ওপরেই, কিন্তু প্লেসমেন্টটা চেঞ্জ হয়েছে। একদম মেন রাস্তা থেকে সোজাসুজি তাকালেই তুমি দেখতে পারবে এই মহীশূরের চামুণ্ডেশ্বরী মন্দির। এবছর ওদের 77তম বর্ষে পদার্পণ করলো এই পুজোটা। অনেকটাই যেরকমটা হাইট, যেটা বলছিলাম আমি, হাইটটা কিন্তু অনেকটা উঁচুতে উঠে গেছে, একদম এই বিল্ডিংটার পাশে। ঠিক ভিতরের অংশটাতে একটুখানি দেখানোর চেষ্টা করি কতটুকু কাজ, একদম এই প্রাথমিক পর্যায়ে এখন কাজ। দেখতেই পাচ্ছ আকাশের মেঘ ভার, তাই জন্য মানে কাজে কিছুটা বিলম্ব হচ্ছে অ্যাকচুয়ালি। তো এখান থেকেই মানুষজন প্রবেশ করবেন। যে বাঁশ সব এসে গেছে, ভিতরে একটা প্ল্যাটফর্ম এরকম রেডি হয়ে গেছে। প্ল্যাটফর্মের ওপরে যেখানে মা দুর্গা থাকবেন এই সেই জায়গা, আর বাটামের কাজও, বাটামের যে স্ট্রাকচার সেগুলো এদিকে ওদিকে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ভিতরের জায়গাটা বেশ বড়, অনেকটাই জায়গা পেয়ে গেছে এই অংশ। একদম মেন রোড থেকে সোজা চলে আসলেই এই যে চামুণ্ডেশ্বরী মন্দির অর্থাৎ 64 পল্লীর পুজো মণ্ডপ, সেটা তোমরা দেখতে পারবে। আমার পরবর্তী গন্তব্যে চলে আসলাম কালীঘাট শ্রী সংঘ। ওদের যে পুজোটা এবছর 31তম বর্ষে পদার্পণ করেছে। এই হলো মণ্ডপটা, একদম স্কাইওয়াকের ঠিক পাশেই মণ্ডপটি। নিচের অংশটাতে এরকম টিন দিয়ে ঘিরে রাখা দেখতে পাচ্ছি, আর তোমার ভিতরের অংশটাতে পুরো বাঁশ দিয়ে টোটাল স্ট্রাকচার গড়া হয়েছে, এবং তো প্লাই আছে নাকি সেটা ভিতরে গেলেই বোঝা যাবে। এবং যে বাটাম, সে বাটামও এখানে, বাটামের যে স্ট্রাকচার সেটাও দেখা যাচ্ছে। প্যান্ডেলের কাজ একদম ইনিশিয়ালি পর্যায়ে, একদম প্রাথমিক পর্যায়ে বলা যেতে পারে। এইখানটাতে মেবি ওদের ঠাকুরটা থাকবে। এখানটাতে বেশ কিছু বাটামের এরকম স্ট্রাকচার দেখছি, আর ওপরের অংশটাতে এরকম অর্ধচন্দ্রাকার করে এরকম করে করে কিছু ডিজাইন সেটা করা হয়েছে। কারণ এই জায়গাটা বিশেষ করে মানুষজন ঢুকবেন, তো এখান থেকেই ঢোকার পরেই মানুষজন দেখতে পারবেন, ঠাকুর দর্শন করতে পারবেন। এখানে এই যে তোমার পিলারের মতো অংশগুলো, এগুলো টোটালটাই হচ্ছে প্লাই দিয়ে গড়া। হ্যাঁ, টোটাল অংশটা খানিকটা ঠিক এরকম ভাবে সেজে উঠেছে। খানিকটা এখান থেকে দেখানোর চেষ্টা করি আমি তোমাদেরকে। এই যে রয়েছে এখানে ওদের যে এবছরের যে খুঁটি পুজো হয়েছিল, সেই খুঁটি পুজো, এই খুঁটির মাধ্যমেই কিন্তু টোটাল যে মণ্ডপ সেটা এভাবে ঠিক গড়ে উঠছে এবছর কালীঘাট শ্রী সংঘে। চলে এলাম আমার পরবর্তী গন্তব্য কালীঘাট যুব মৈত্রী, যেখানে আমি দেখতে পাচ্ছি শুধুমাত্র একটি প্ল্যাটফর্ম তৈরি হয়েছে আপাতত, কিন্তু আর কিছু তৈরি হয়নি। এই প্ল্যাটফর্মের ওপরে আরও একটি প্ল্যাটফর্ম উঠে দেখাই, পুরোটাই এরকম তোমার বাটাম দিয়ে এরকম করে তৈরি করা। এই আরও একটি যে প্ল্যাটফর্ম সেটা পুরোপুরি এরকম সিঁড়ি সিঁড়ি করা, আর ওরকম গোল ঠিক নয়, ওভাল শেপের। ঠিক আছে, আমি জানি না এখানে ঠাকুর তো এখানেই থাকবে সেটা বোঝাই যাচ্ছে, কিন্তু ঠাকুরটা মুভ হবে নাকি কোনোভাবে সেটা বোঝা যাচ্ছে না, কেননা এটা দেখলে সেরকমটাই রাখছে, মুভ হয়তো হওয়ার কিছু থাকতেও পারে। ওদের পুজোটাও এরকম রাস্তার ওপরেই হয়, রাস্তার ঠিক এই পাশে খুব ছোট্ট জায়গা, এমন কিছু যে বিশাল বড় জায়গা সেটাও নয়। কিন্তু কলকাতার অনেক জায়গাতেই এরকম ছোট ছোট জায়গাতেই শিল্পীরা পুজো করে তাক লাগিয়ে দেন। তো এরকম একটি জায়গা, মানুষজন আসেন এখান থেকে, এসে দেখেন। ওদের থিমটা একটুখানি দেখিয়ে দিই আমি। এই ব্যানারটা রয়েছে এখানটাতে, এই হলো ওদের থিমের যে ব্যানার। এবছর ওদের হীরক জয়ন্তী বর্ষ। প্রতিমায় রয়েছেন শুভেন্দু দাস, রূপায়ণে জিৎ ঘোষ। এবছর ওদের থিমের নাম বর্ধন। এই হীরক জয়ন্তী বর্ষে থিমের নাম বর্ধন। লেখা রয়েছে যেটা দুর্গা মায়ের আপন দেশে উন্নয়ন সবুজ ঘেঁষে। আমার মনে হয় এখানে এই যে দেখতে পাচ্ছ একটা পট থেকে গাছ বেরিয়ে এসছে, এখানে গাছ সম্পর্কিত কিছু সেটাই কি তুলে ধরার চেষ্টা করা হচ্ছে, বা প্যান্ডেলটার মধ্যে গাছ থাকবে বা এরকম কিছু, সেরকমটাই মনে হচ্ছে মেবি, কেননা যেভাবে তৈরি হয়েছে এটা এইদিকের এই যে রাস্তাটা, এখান থেকেও আসা যায়। তবে আমি তো একদম আসলাম আগের যে পুজোটা, শ্রী সংঘের পুজোটা দেখে আসলেই সুবিধা হয়। ওপরে কি ওপেন থাকবে প্যান্ডেল, নাকি ওপেন থাকার কথা না, তার কারণ না হলে ঠাকুরের অনেক সমস্যা হতে পারে, সেটা কারণের জন্য শেডিং হবে। আপাতত এই পর্যায়ে পৌঁছে আছে এই মণ্ডপ, কালীঘাট যুব মৈত্রীর মণ্ডপ। শুধুমাত্র এই প্ল্যাটফর্মটুকু সেটাই আমরা দেখতে পাচ্ছি।
বাকি যত দিন এগাবে তত তো দেখতে পাবো। ওইদিকে বেশ কিছু বাঁশ সেটা পড়ে রয়েছে, ইনস্টলেশনের কাজও শুরু হতে দেরি হবে বেশ কিছুটা। ওদের ক্লাবটাও একদমই অপোজিটের যে জায়গাটা সেখানটাতেই ক্লাবটা রয়েছে। এই জায়গাটাতে প্রত্যেকবারই আমি এসে থাকি, জায়গাটা খুব মানে কালীঘাট অঞ্চলের মধ্যে যেহেতু পপুলার এই পুজোগুলো, তাই জন্য প্রত্যেকবারই আমার আসা হয়, তোমাদেরও হয়তো আসা হয়ে থাকতে পারে। চলে এলাম আমার পরবর্তী গন্তব্য এবং একটা পছন্দের পুজোর, আমার এই পুজোটা চলে এসছে পছন্দের পুজোর তালিকা, আলিপুর সার্বজনীন। লাস্ট ইয়ারের পুজোটা তো ধামাকাদার পুজো হয়েছিল, দারুণ লেগেছিল আমার পুজোটা। আমরা জানি যে লাস্ট ইয়ার এশিয়ান পেন্টস সম্মানে সম্মানিত হয়েছিল এই পুজোটি এবং লাইভ পারফরমেন্স অসাধারণ ছিল। কাজ ইতিমধ্যে শুরু হয়েছে কিন্তু সেরমভাবে কাজ এগায়নি বলা যেতে পারে। আর কিছুদিন পর আমি ফুললি তোমাদেরকে দেখাতে পারবো। একটু দেখিয়ে দিই কীভাবে আলিপুর সার্বজনীন সেজে উঠছে, এখান থেকেই খানিকটা দেখিয়ে দিই। এখানে বেশ কিছু স্কাল্পচার রয়েছে ওপরের দিকে, এখানে এরকম লোহার বেশ কিছু কাজ সেটা কিন্তু হচ্ছে। আচ্ছা, তার আগে দেখাই এবছর এখানে কি হতে চলেছে। এবার একটু দেখে নিই এবছরের যে ব্যানার, সেটা ব্যানারে যেটা লেখা রয়েছে এবছর ওদের যে থিমটা, নামটা যেটা দেখতে পাচ্ছি, চা পান উত্তর, ইতিহাসের কর চা। গত বছরের ভাবনা, সংকল্পের আশাতীত সাফল্য এবং সর্বাধিক সেরা সেরা শারদ সম্মানে ভূষিত আলিপুর সার্বজনীন দুর্গোৎসব। এবছর 80তম বর্ষ ওদের। 80তম বর্ষ আমরা দেখতে পাচ্ছি শিল্পী অনির্বাণ, তিনি কিন্তু কাজ করছেন। খুব সুন্দর কাজ হয়েছিল, আমার দারুণ লেগেছে। আমি যখন ডিটেলটা দেখাবো, ডিটেল ভিডিওর প্রস্তুতি দেখাবো, তখন তোমাদেরকে তো ফুলটি দেখাবো। এখন সেভাবে যেহেতু এগায়নি, প্রাথমিক পর্যায়ে বলা যেতে পারে কাজটা। এর সামনে একটা মন্দির রয়েছে, একটা পার্মানেন্ট মন্দির রয়েছে, এখানে কাজ ইতিমধ্যেই চলছে। যারা শিল্পীরা তারা কিন্তু কাজ করছেন। সেম ব্যানার এখানে রয়েছে, সেটা পুরোপুরি ইংলিশে এখানে রয়েছে। এবছর জানি না আমি লাইভ পারফরমেন্স থাকবে নাকি, কিন্তু থাকলে তো দারুণ হয়ে যাবে। এখানে ওপরটাতে এই সাইডগুলোতে আমি বাইরে থেকেই দেখাই যতটুকু, যে এখানে কিন্তু লোহা দিয়ে এরকমভাবে পুরো ডিজাইন করা হয়েছে, খোপ 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 রয়েছে, কিছু তো প্লেস হবে দুই দিকে এরকম সেম, ঠিক যেভাবে এটা এগুলোর যেরকম জিনিসগুলো থাকবে সেরকমভাবে এদিকে ওদিকে প্লেসমেন্ট করা। হ্যাঁ, এখন একরকম দেখছো তো, আবার পুজোটার সময় তখন কিন্তু একদম পুরো অন্যরকম রূপ আমরা দেখতে পারবো। এখানে দেখো লোহা দিয়ে একটা এরকম স্ট্রাকচার তৈরি করা হচ্ছে, লম্বা আকৃতির কিছু, সেটা কিন্তু তৈরি হচ্ছে। যারা শিল্পীরা তারা তো কাজ করছেন আলিপুর সার্বজনীনের এই পূজা মণ্ডপে। তবে খুব ভালো কিছু দেখার আমরা অপেক্ষা করছি অবশ্যই। এই যে যেটা দেখালাম আমি, ওই লোহা একটা তৈরি করা হচ্ছে বড় আকারের কিছু, যেটা হয়তো সামনের অংশটাতে কিছু থাকবে, সেটা রয়েছে এখানে। আর যত আমি ভিতরের অংশটাতে প্রবেশ করব তত দেখতে পাচ্ছি এইখানটাতে দেখো পুরোপুরি বাঁশের চটা দিয়ে এরকম কিছু একটা রেডি হয়েছে, মানে একদম যে আমরা প্রবেশ করবো সেখানে। এটা কিন্তু একটা পার্মানেন্ট মন্দির, আবার ভেবো না একটা মন্দিরের প্যান্ডেলের অংশটা পার্মানেন্ট একটা মন্দির। এখানেও কিন্তু বেশ কিছু স্কাল্পচার সেটা কিন্তু রয়েছে। ওভারঅল এই যে ঠিক যে মানুষগুলো স্কাল্পচার তৈরি করা হচ্ছে, আমরা তো ধীরে ধীরে জানতে পারবো। চা পান উত্তর আমরা দেখলাম থিমের নাম, আমি এখনই সবটা বলে দিলে তারা তো হয়েই গেল। তারা এরা কারা, ওনারা কারা, সেটা আগামী দিনে তুমি বুঝতে পারবে ধীরে ধীরে। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। পরবর্তী ব্লগগুলোতে আবারও দক্ষিণ কলকাতার যে সিরিজ, দুর্গাপূজার সিরিজ, সেগুলো তো আসছেই ভিডিও, আবার উত্তর কলকাতাও আসবে। আমি যেহেতু উত্তর কলকাতার লোক আর উত্তর কলকাতার আশেপাশে থাকি, তাই জন্য আমি উত্তর কলকাতা থেকে একটু প্রায়োরিটি দিই, তাই জন্য উত্তর কলকাতার ভিডিও খুব বেশি করে আসে আর কি। চলো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিরতি নেব। কোনো কমেন্ট করে কিছু মতামত জানাতে চাইলে অবশ্যই জানিও, কমেন্টটাকে স্লাইড করলে হাইপ অপশন পাবে। আমাকে যদি লিডার বোর্ডে দেখতে চাও তাহলে অবশ্যই হাইপ করো। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিরতি। ভালো থেকো সবাই, টাটা।